হ্যালো গাইস, আবারও চলে এলাম নিউ একটি ব্লগ নিয়ে। সেদিন ছিল আমাদের বড়মা কালী মন্দিরে যাবার দিন, তাই ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে ভোর 5টার ট্রেন ধরলাম আমরা বর্ধমান থেকে। তারপর আমরা বর্ধমান থেকে সকাল সকাল পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। কারণ এইখান থেকেই আমরা নৈহাটি ট্রেন ধরবো। আর এদিকে লোকালগুলো যে এতটাই ভিড় হয় তা আমার তো একবারই জানা ছিল না। তারপর ট্রেনে উঠে দুটো স্টেশন পেরিয়ে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে আমরা। দেখুন, বড়মা কালী মন্দিরে যাওয়ার আগে আপনারা স্টেশন থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আমরা সোজা নেমে যাব রাস্তার দিকে। এরপর রাস্তা থেকেই আপনারা টোটো বা রিক্সা করে নিতে পারেন বড়মা কালী মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে মায়ের মন্দির হাঁটা পথে মাত্র 15 মিনিট, তাই আমরা হেঁটেই যাত্রা শুরু করলাম। এরপর যেতে যেতে রাস্তা ধারেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোকান, যেখানে মায়ের সমস্ত সামগ্রী জিনিস বিক্রি হচ্ছে। এই দোকানগুলিতে মায়ের জন্য প্রসাদ বা ফুলের ডালা কিনে নিতে পারেন। ফুলের ডালা শুরু হয় মাত্র 50 টাকা থেকে। দেখুন, সোজা রাস্তা ধরে ওই রাস্তাটি চলে যাচ্ছে ঠিক গঙ্গা নদীর ধারে, যেখানে আপনারা স্নান টান করে নিতে পারবেন। কাল 7টার সময় এসেছি, তাও দেখুন কত লাইন। এখানে দেখুন একটি গরিব ছেলে কি সুন্দর এঁকে এঁকে নিজের ভাষা বোঝাচ্ছেন। এছাড়াও আপনাদের যদি কোনো মানত থাকে তাহলে এখানে গন্ডিও দিতে পারেন, কারণ সবাই বলে যে এটি খুবই জাগ্রত বড়মা কালী মন্দির। দেখুন, সবাই সেই গঙ্গা নদীতে স্নান করেই গন্ডি দিয়ে দিয়ে বড়মা কালী মন্দিরে এসে প্রবেশ করছে। এছাড়াও এখানে লঞ্চের ব্যবস্থাও আছে, আপনারা ট্রেনে না এসে লঞ্চে করেও আসতে পারেন। তারপর ফাইনালি আমি নেমে পড়লাম স্নান করতে। এখানকার ব্যবস্থাপনা দেখে আমার তো খুবই ভালো লেগেছিল। সঙ্গে ছিল আমার মাও, আর দুজনে মিলে বেশ স্নান করলাম গঙ্গায় নেমে। কথিত আছে এই গঙ্গায় স্নান করে বড়মার কাছে পুজো দিলে নাকি পুণ্যি লাভ হয়। এই নদীর ধারেই পাশের হোটেলে কিন্তু ড্রেস চেঞ্জ করার মতো জায়গা আছে, তাই আপনাদের কোনো অসুবিধাই হবে না। আমি আর মা সেখানেই ড্রেস চেঞ্জ করে পুজো দেওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেলাম। বলুন তো শাড়ি পরে আমার কেমন লাগছে? তারপরেই পাশে একটা ছোট্ট দোকান থেকে নিয়ে নিলাম এই পুজোর ডালাটি। তারপর সুদূর পার হেঁটে আমরা লাইন দিতে চলে গেলাম। সে যে এত বড় লাইন, যে লাইন যে আর শেষই হয় না। শয়ে শয়ে কত লোক যে আসে আর যায় সে সকাল থেকে রাত পর্যন্ত। প্রায় 2 ঘন্টা হতে চললো, তাও লাইনে দাঁড়িয়ে এখনো ঠাকুর দর্শন হলো না। তারপর লাইনে দাঁড়িয়ে এই রাস্তার পাশে দেখতে পাই এই সুন্দর সুন্দর ঠাকুরের ফটোগুলো। পছন্দ করে কিনেও নিলাম 2খানা। ফাইনালি অনেকটা পথ লাইন দিয়ে এবার চলে এসেছি মেন রাস্তার ধারে। দেখুন, সারা দিন এখানে কত কত মানুষ গন্ডি দিতে আসে নিজের মানসকামনা পূর্ণ করার জন্য। এই সবকিছু দেখতে দেখতেই আমরা একদম বড়মার কাছাকাছি এসে পৌঁছে গেলাম। তারপর দেখছি সামনে অনেক পুলিশ গার্ড দিচ্ছে। সবকিছু পেরিয়ে আমরা ফাইনালি এখন মন্দিরের ভেতরে। এখানেও প্রায় 5 বার রাউন্ড দিয়ে তারপরেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। তো আপনারা কারা কারা বড়মার মন্দিরে দর্শন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো চলো, এবার ফাইনালি আমি মায়ের দর্শন পেয়েই গেলাম। দেখুন কত কত লোক এখানে আসে। ভিড়ের মাঝে সবাই যেন ঠেলাঠেলি করছে পুজোর ডালা নিয়ে। এখানে বড়মার কালী মন্দিরে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই আপনাদের যা ইচ্ছা তাই আপনারা দান করে যেতে পারেন। তারপর অনেক ঠেলাঠেলি করে আমরা ঠাকুরের সামনে পৌঁছে গেলাম, আর ব্রাহ্মণদের হাতে ডালাটা দিয়ে দিলাম। তারাই পুজো করে আবার আমাদের ফেরত দিয়ে দিল। অনেক মারামারি করে ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। দেখুন, মন্দিরের বাইরে কি সুন্দর লেখা আছে, ধর্ম যার যার, বড়মা কিন্তু সবার। সারাদিন উপোস থাকায় পুজো দিয়ে আমরা চলে এলাম একটি দোকানে। সেখানে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর ওখানে পাওয়া যাচ্ছিল হিঙের কচুরি, সেখানে একটু কচুরিও নিয়ে নিলাম। তারপর প্রচন্ড গরম থাকায় আমি শাড়ি চেঞ্জ করলাম ফাইনালি। তারপর ড্রেস পরে আবার হাঁটা পথে শুরু করলাম। বড়মার মন্দিরে কিন্তু দুপুরে খাবার জন্য কুপনও পাওয়া যায়, কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো থাকায় আমরা অতক্ষণ থাকবো না বলেই সামনে একটি হোটেলে লাঞ্চ করে নিলাম। মাত্র 60 টাকায় বেশ অনেক রকমের মেনু দিয়ে এই লাঞ্চটা আমরা করলাম। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়মার মন্দিরেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, তাই আপনারা ওখানেই খাবারটা খেয়ে নিতে পারেন। আমরা গেছিলাম অক্টোবরে, তাই সামনেই ছিল কালী পুজো, তাই এই সুন্দর মূর্তিটি বানানো হচ্ছিল কালী পুজোর সময় পুজো করার জন্য। তারপর ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিলাম।